আরে ঘুম দিয়ে ওঠো তাদের ওঠো, 8:30 বাজে, ওঠো ঘড়িটা খেয়ে নাও। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন বাজে হচ্ছে 6:30। তো আজ থেকে আমি আমার ফার্স্ট ব্লগটা শুরু করছি। মানে অনেক দিন হয়েছে ব্লগ করি না, বন্ধ করে দিয়েছি। তো ভাবলাম আবার ব্লগটা শুরু করি। তো আজ থেকে শুরু করছি গরম জল দিয়ে। গলাটা একদম ধরে গেছে। শীতকাল বলে উঠতে পারছিলে না, সেটা বলতে পারছো না? এটা কিন্তু ঠিক, গরমকালে হলে আমার এত কষ্ট হয় না উঠতে, শীতকাল বলে উঠতে কষ্ট। শীতকাল আমার একার না, সবারই শীতকালে ঘুম থেকে উঠতে কষ্ট হয়। তো আমি হচ্ছে বসাচ্ছি এখন ভাত। এখন কটা বাজে জানো? এখন হচ্ছে 12টা বাজে। তো আমার তো আজকে অন্য কিছু আর রান্না করবো না। আজকে হচ্ছে মা রান্না পাঠাবে, এখন আজকে হচ্ছে আমি শুধু ভাত করব। আর সকালে টিফিন হচ্ছে পাস্তা করেছিলাম, বাট তোমাদের সাথে শেয়ার করতে আমি ভুলে গেছি। কি বলতো, আমি বললাম না আমার দ্বারা মনে হচ্ছে ব্লগ টলগ হবে না, ভাবি যে সবটা শেয়ার করবো কিন্তু ভুলে যাচ্ছি। যাই হোক, আমি প্রথম শুরু করছি তো তাই হয়তো ভুলে যাচ্ছি, কিন্তু আমি নেক্সট টাইম থেকে সবটা শেয়ার করবো তোমাদের সাথে। আর এখন হচ্ছে চলো এখন কথা বলতে চাই। আর ভাতটা তো ততক্ষণ হোক, বাট আমি হচ্ছে এখন রেডি হব। রেডি হওয়া মানে জাস্ট শাড়ি পরবো। আর কেন তাও বলছি, দাঁড়া, আজকে হচ্ছে আমি ভিডিও বানাবো, শর্ট ভিডিও বানাবো। রোজই বানাই, কিন্তু আজকে আমি শর্ট ভিডিও বানাবো একটু অন্যরকম করে। একটা জিনিস দেখে দাঁড়া, এরা ফ্রিজে রেখেছিলাম। তো এই মালাটা হচ্ছে আমি 3-4 দিন আগে কিনে এনেছি, কিন্তু মালাটা কিচ্ছু হয়নি, পুরো ভালো আছে। মানে ভিডিও করবো করে না, আর করাই হয়নি, মানে আমি ভুলে গেছি, ঠিক আছে। আর আজকে যদি আমি না করি তাহলে কিন্তু আজকে আমার মালাটা হচ্ছে নষ্ট হয়ে যাবে, আমার আর ভিডিও করা হবে না। আমার মালাটা আজকে দেখাই দাঁড়া। আর মালাটা কত নিয়েছে কেউ জানো? মানে কেউ বলতে পারবে মালাটা কত নিয়েছে? এই মা, ফুলগুলো এখনই ঝরে যাচ্ছে, কেমন লাগছে দেখি। ও মাই গড, কি ভালো লাগছে। এই ফুলটার এত গন্ধ আমি মানে কি বলবো, জানি না এই ফুলের গন্ধ কার কার ভালো লাগে, বাট আমার তো খুব ভালো লাগে। তো এই মালাটা কিনে এনেছিলাম আমি খোপায় দিয়ে হচ্ছে ভিডিও বানাবো বলে। সে তো আর বানানো হয়নি, বাট আমি আজকে বানাবো। এত ভালো লাগে গন্ধটা, কি বলবো। এই বাবা, সব পাপড়িগুলো ঝরে যাচ্ছে এখনই, দেখো দেখো। থাক, বেশি নিয়ে ঘাটাঘুটি করবো না, থাক এখানটায়। একটা গোলাপও আছে, এই যে, থাক এখানটায়। হচ্ছে বিছানাটা আমার ফুলে ভরে গেল, তাহলে ফুল সজ্জার মতো লাগছে, পুরো ফুলের পাপড়ি পরে একদম খাট পুরো ভরে গেল। তো চলো আমি রেডি হয়ে যাই, ঠিক আছে। তারপর আবার হচ্ছে শেয়ার করছি কি করছি, আমাকে সেজে কেমন লাগলো, ঠিক আছে। তো সবটা শেয়ার করছি। আর ভাতটা তো হয়ে গেলে নামিয়ে নেবো, ততক্ষণে রেডি হয়ে যাবো। ভাত হতে হচ্ছে আমি শাড়ি ফাড়ি পরে নেবো। তো চলো। আর এই যে মালাটা লাগিয়েছি, ওগুলো কি বলবো? ঠিক আছে, এই যে মালাটা লাগিয়েছি, আমি বন্ধুদেরকে আগে দেখিয়েছিলাম যে ডাক্তার আজকে হচ্ছে মালাটা লাগিয়েছি। খুব ভালো আছে। এবার চালাবে, তুমি হচ্ছে ক্যামেরাটা ধরে দাও, ভিডিও বানাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই করি আমি। হ্যাঁ ওই ঠিক, আমি দোকান থেকে এইসব করি না আমি। আরে ভাই, বইয়ের জন্য এটা করছিস? হ্যাঁ জানি তো আমি। বইয়ের জন্য করলে মানে সেরকম করে, চথার দুটো ফটো তুলে দেয়। এখন হচ্ছে ভাত খাবো, আর তার জন্য আমার সোনা বরটা একবার দেখে নিই কি করছে। কি করছিস? হ্যাঁ, আরে ভাতটা তো বাড়বো, বলবে তো কি করছো। বেগুন আলু বেগুন পেঁয়াজ আর ডিম ভাজা হচ্ছে। আজকে বরের মুডটা কেমন অফ অফ মনে হচ্ছে রে। যাকে হলুদ দাও নি, হলুদটা তো নেই। খাচ্ছ? না, খাচ্ছি না। হ্যাঁ, না আমি একটুও খাবো না, একটুও আমি খাবো না। ভালো আছে, জানি ভালো হবে। আমি বলেছি খারাপ হয়েছে, আমি বলছি হ্যাঁ বেগুন পেঁয়াজ ভাজা ভালো হয়েছে, কিন্তু আমি খাবো না।
আমি ঘি দিয়ে ভাত খাবো। আমার তো অভ্যেস না। কি করবো, ঘি বলে না সোজা আঙুলে ঘি ওঠে না, এত ঘি দিয়েছো? আরে কথা আছে না সোজা আঙুলে ঘি ওঠে না, এটা কিন্তু সত্যি। তাই আঙুল বেঁকিয়ে ঘিটা তুলতে হচ্ছে আমাকে, মানে শীতেতে জমে গেছে। এবার খাও দেখ, এবার হচ্ছে খেয়ে নিলাম সত্যি সত্যি। তুই একটু ঘি নিবি? না, আমি এটা করেছি হেভি দেখছি ওদের আমার। ঠিক আছে, তোর যেটা করেছিস খা, আমার এই নিয়ে আমার এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। আমার কোনো চাপ নেই, আমার ঘি থাকলেই আমার ভাত খাওয়া হয়ে যাবে। জানি তো। তাহলে আবার কি, আর নুন দিয়েও খেয়ে নিতে পারবো ঘি, তবে একটুখানি তখন একটু আলু লাগবে, নুন আমার কোনো ব্যাপার না। আমার ভাতটা না একটু বেশি হয়ে গেছে, নিয়ে নিস। হুম। এই রোজ দেখা দাও না, কার জন্য রাখবো? খাওয়া না? আমি বললাম না খাও না, খাবে না, খাওয়া দাও। আমি যেটা না বলি সেটা নাই হয়ে যায়। আমার হ্যাঁ হয় না, আমি এরকমই একটা মেয়ে। আবার ও হুম হুম হ্যাঁ বললাম।